এই বাড়িটা রীতিমতো অনেক একটা ভাইরাল একটা বাড়ি। তো বাড়িটা দেখতে পারতেছেন আপনারা যে এই বাড়িটা কোন জায়গার মধ্যে বর্তমানে এই বাড়িটা হয়েছে। এই বাড়িটা হলো কুমিল্লা দাউদকান্দি কালাসাদার দিয়া নতুন বাজার পাশে গ্রামে এই যে বাড়িটা অবস্থিত হচ্ছে। তো যাই হোক, আপনারা আজকে বলবো যে এই ভিডিওটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে স্বপ্নের বাড়ি আপনারা যারা করতে চান, যে আপনারা এই বাড়িটা দেখতেই পারতেছেন রীতিমতো অনেক ভাইরাল। তো যাই হোক, আজকে আমি বলবো যে বাড়িটার ভিতরে কী আছে বা কী বাড়িটার ভিতরে থাকতেছে, কটা বেডরুম, কটা টয়লেট, বারান্দা বা কিচেন কী থাকতেছে এই বাড়িটার মধ্যে ইনক্লুডেড যা কিছু আছে সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। যাই হোক গায়েস, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভিতরে ঢোকার পরে আমি আপনাদেরকে একটি করে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, কারণ এই বাড়িটা অনেক একটা ভাইরাল একটা বাড়ি। আপনারা দেখছেন রীতিমতো অনেক ভিডিওই। তো যাই হোক, একটা বিল্ডিংয়ের অনেকগুলোই ভিডিও বানানো যায়, কিন্তু একটা ভিডিও বানানো যায় না, কারণ একটা বিল্ডিংয়ের মধ্যে ভিডিও বানানো যায় না হলো 2-3 হাজার। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, দেখলে পরে বুঝতে পারবেন যে এই বাড়িটা করতে কত টাকা খরচ হতে পারে মোট। আর দ্বিতীয় কথা হলো যে আমরা এই বাড়িটার ভিতরে কী কী করছি বা কী আছে এইগুলোই নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি ফুল ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনারা নিরাশ হবেন না, কারণ প্রবাসী ভাইয়েরা অনেকেই প্রশ্ন করেন যে এই বাড়িটার মধ্যে কী আছে বা কী থাকতে পারে, এটা আপনারা জানতে চান। তাই জন্যই আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি অবশ্যই বলবো যে আপনাদেরকে যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন, দেখলে পরেই বুঝতে পারবেন যে এই বাড়িটার মধ্যে কী থাকতেছে বা কী থাকবে, বা আপনারা স্বপ্নের বাড়ি হতে পারে ইনশাল্লাহ, আমি বলতে পারবো। তবে আমি একটা কথা বলে রাখি, মাঝে দেখেন এখানে গাছ থাকার কারণে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্যটা অনেকটাই মরে গেছে। তো মাঝানে চাচ্ছে না যে গাছটা কাটবে। তারপর আপনারা মতামত চাই, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে গাছটা কাটলে কি ভালো হবে না গাছটা থাকবে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর বিল্ডিংয়ের ওই সাইডটাও আমি আপনাদেরকে দেখাই দেই, কারণ বাইরের সাইডটা দেখাই কিন্তু আমি ভিতরে যাইতে হবে, কারণ বাইরের সাইডটা যদি আগে না দেখাই তাহলে তো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাইলে তো আপনারা কিছু বুঝবেন না। এটা হলো বাড়ির সামনে গেট, আর এই গেটটি প্রবেশ করে কিন্তু বাড়িতে ঢুকবে। দুটো সাইডে বাউন্ডারি থাকবে, দুটো সাইডে বাউন্ডারি থাকার পরে কিন্তু এখানে একটা গেট হবে, আর গেটে কিন্তু বাড়িটাতে প্রবেশ করবে। তো যাই হোক, আমি আজকে এই সাইডটাও আপনাদেরকে দেখাই, না দেখাইলে কিন্তু বুঝবেন না আপনারা, কারণ একটা বাড়ি দেখাইতে গেলে ইনটুডেল মনে করেন আউট সাইডটা দেখাইতে হবে। এটি বাউন্ডারি হবে, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হবে, বাউন্ডারি দেওয়ার ভিতরে কিন্তু বাড়িটা হবে। এই যে দেখেন, আসলে অনেক সুন্দর একটা ওয়েদার। আর দ্বিতীয় কথা হলো যে বাড়িটা দেখেন আপনারা, আমি একটু দূরে যাইলে অবশ্যই বুঝতে পারবেন, কারণ দূরে যদি না যায় তাহলে তো ফুল ভিডিওটা দেখা যাচ্ছে না। এই যে দেখেন, যারা প্রশ্ন করেন আপনারা এই প্রশ্নের উত্তরটা আজকে অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আমি আজকে ইনটুডেল প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিয়ে দিব। তো যাই হোক, ওই যে বাউন্ডারিটা দেখতেছেন, এটা কিন্তু এখান থেকে আহাল জায়গাতে বাউন্ডারিটা পড়ছে। আর বাউন্ডারিটা অবশ্যই আপনারা যদি আহাল জায়গাতে তুলেন তাহলে অবশ্যই আপনারা টানা ব্যবহার করে নেবেন, আর টানা যদি ব্যবহার না করেন তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এই যে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখাইবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকেন। আমি ভিতরে যাইব, ভিতরে গিয়ে আপনারা আগে বেডরুমটা দেখাইবো যে কটা বেডরুম আছে। তো যাই হোক, আমি এখন প্রবেশ করবো বাড়ির ভিতরে প্রবেশ করলে পরে বুঝতে পারবেন। প্রথমে বলে রাখি যে এখানে আপনারা যে সামনটা দেখতেছেন, সামনটা দেখার পরে এখানে দুটো টপ বারান্দা আছে, আর টপ বারান্দা আমাদের চাইনিজ চাল ব্যবহার করা হয়েছে, আর এগুলোর মধ্যে তো ফ্যান্সি করা হবে। আর ভিতরে যে জিনিসটা আমি এখন আর লেট করতে চাইছি না, যে ভিতরটা আমি দেখাইতেছি আপনাদেরকে যে ভিতরের মধ্যে আসলে কী আছে। ভিতরে কিন্তু এখানে একটা বেডরুম আছিল, বেডরুমটা কেটে, আমি আগে দিয়ে বলে রাখি বেডরুমটা কেটে এখানে ডাইনিং স্পেস করা হবে, হয়েছে লিভিং রুম একসাথে। যে এই যে দেখেন রাউন্ড সিঁড়ির সাথে এখানে ডাইনিং স্পেস করা হয়েছে, যে কারণ এই লিভিং রুমটা ছোটো হয়ে যায়, যার কারণে এখানে বেডরুমটা কেটে দুটোটা একইভাবে করা হয়েছে, যাতে লিভিং রুমটা যাতে ছোটো না হয়। আর হলো মাদানের ব্যক্তিগত ব্যাপার, মাদানে রাখছে। তা আপনারা চাইলে করতে পারেন, যে বেডরুমও করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আর এটা হলো একটা কেচিং রুম, যে কেচিং রুমে প্রবেশ করবো এখন। আসলে কেচিংয়ের ভিতরে যে বিষয়গুলো অনেকেই আপনারা যে অনেকভাবে অনেক সিস্টেমে করেন, তা আসলে আমি আজকে বুঝিয়ে দিব যে আপনারা কীভাবে করলে কেচিংটা অনেক সুন্দরভাবে করতে পারবেন। যে এখানে দেখেন আপনারা, এটা হলো একটা ফ্রিজের রাখা হয়েছে, মানে ফ্রিজের জন্য জায়গাটা রাখা হয়েছে, বক্স করা হয়েছে, এটার ভিতরে ফ্রিজ থাকবে। ফ্রিজটা সেফটি রাখার জন্য মাঝখানে এটা বক্স করে নিছে। আর এখানে একটা ওয়াশিং মেশিন রাখা হবে, যার কারণে এই ওয়াশিং মেশিনটা এখানে জায়গাটা বক্স করে নিছে। এটা হলো মনে করেন যে সেফটি রাখার জন্য, যে প্রত্যেকটা এই জিনিসের সেফটি রাখবে। এটা অনেক সুন্দর করে টাইস ম্যাচ করে এটার ভিতরে ফ্রিজটা রাখবে, মানে এটা একটা সেফটি রাখার জন্য।
তো আসলে আমি আপনাদেরকে দেখাই, উপরে আমরা যে স্যালাডটা ব্যবহার করছি, এই স্যালাডটা ব্যবহার করার কারণ একটি যে এটা আমরা ফ্রিজের জন্য এই বক্সটি বানাইছি, যার কারণে এটা ব্যবহার করা হয়েছে। এটার উপরে কিন্তু জিনিসও রাখতে পারবে, এটার উপরে অনেক মালামাল রাখতে পারবে। আর উপরে আমরা একটি তাক দিছি। অনেকে আছে কেচিং রুমের ভিতরে অনেকগুলো তাক দিতে পছন্দ করেন, আবার অনেকে আছে অনেকগুলো তাক দিতে নাও পছন্দ করেন, কারণ অনেকজনের রুচি, মানে সবার রুচি তার একরকম না। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো বেশি তাক না দিয়ে কম যত দেবেন ততই কিন্তু কেচিংয়ের ভিতরটা সুন্দর লাগবে। আর এখানে আমরা যে দানাটা রাখছি, দানাটা হলো হাইট হলো আপনার এমনি হাইট হলো আপনার 3 ফিটের উপরে আছে, কারণ জায়গার অনুযায়ী রাখতে হয়েছে। মাঝখানে যেভাবে বলছি ওইভাবে রাখছি আমরা। এটা মনে করেন যেখান থেকে 6 ইঞ্চি জায়গা এই ডালেটা আছে, জানালার যে তলফলটা এটা আছে। আর এখানেও আমরা আপনারা বলতে পারেন যে বেসিংয়ের জায়গাটা কোনটা, আসলে বেসিংয়ের জায়গাটা ওইটে, বেসিংয়ের জায়গাটা এটা, চুলার জায়গাটা হলো ওইটে। আর এটা কেন রাখা হইলো এইভাবে, এটা আপনাদেরকে আমি এখন বলবো যে দুটোটা কেন সমান রাখা হয়। অনেকেই বলেন যে এটা তো হাফ ডাউন রাখতে হয়, বেসিংয়ের জায়গাটা একটু চড়াই রাখতে হয়, চুলার জায়গাটা একটু নিচে রাখতে হয়। কিন্তু আমরা কেন রাখলাম এইভাবে এটা আজকে বলবো। আর এটা রাখার মানেটা হলো যে এখানে যে চুলাটা বইব, এই চুলাটা কিন্তু মানে ডিজিটাল, তো মানে যে চুলাগুলো আছে না ডিজিটাল চুলা, এই চুলাও বসবে। কারণ চুলার নিচে যে বক্সগুলো থাকে এখানে টাচ করার পরে ডাইরেক্ট চুলার সাথে একবারে ম্যাচিং হয়ে যাবে, মানে এই তাকের লগে একবারে ম্যাচিং হয়ে যাবে চুলাটা। কারণ চুলাটা যে 4-5 ইঞ্চি চড়ার কথা এটা চড়বে না, এটা ডাইরেক্ট গেফে দিয়ে ঢুকে যাবে, যে চুলার যে বক্সটা আছে না বক্সটা ঢুকে যাবে গেফে দিয়ে, আর এটা টাইসের লাগে একবার মিলে যাইব। আর এখানে যে সিংগুলো যে বানানো হয়েছে সিংটাও কিন্তু সেম। সিংটাও মনে করেন যে এখানে ডাবল সিং দেওয়া হবে। ডাবল সিং যেটা ওই যে মনে করেন একটা সিং আছে যে গাঁথা, মানে বেশি গাঁথা থাকে, মানে দামিটা, মানে একবার অরিজিনাল যে দামি যে সিংগুলো আছে এই সিংগুলো এখানে ব্যবহার করা হবে। এই সিংগুলো ব্যবহার করতে গিয়ে এখানে কিন্তু 2 পার্ট থাকবে, যে এই যে ডাবল সিং ব্যবহার করা হবে, যার কারণে আমরা এখানে গেপটা রেখে দিয়েছি। টাইসে করার পর শুধু সিংটা বসাই দিবে। আর এই সিঙ্গের বরাবর অবশ্যই একটা জানালা রাখাটা প্রয়োজন, কারণ একটা খাওয়া বাতাস খাওয়ার জন্য। দেখেন ওয়েদারটা কত সুন্দর। আর এদিকেও সেমই এদিকেও রাখা হয়েছে। সেম এদিকে রাখতে কি জানালাটা একটু বড় রাখা হয়েছে, কারণ এই সাইডে জানালা চোলা পড়ছে, চোলার কারণে কিন্তু আমরা এই সাইডটা একটু বড় রেখে দিয়েছি, যার কারণে যে দেখতে যেন দেখেন আপনারা এখানে যে ওয়েদারটা আছে না ওয়েদারটা অনেক সুন্দর। যখন হাওয়া বাতাস আসবে যেন ভিতরে যেন হাওয়া বাতাস ঠিক মতো আসতে পারে। আর বিশেষ করে যে জিনিসটা ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা এখানে ফ্যান লাইট, একজাস্ট ফ্যান লাইট আপনারা অবশ্যই কেচিং রুমে একটু ব্যবহার করে দিবেন, তাহলে দেখবেন ভিতরে যে হাওয়া বা গরমটা এটা অবশ্যই বের করে নেবে। এটা আপনারা অবশ্যই ইউজ করবেন। আর এখানেও আমরা যে টয়লেট আছে এই ওপর পাশে যে টয়লেটটা আছে, টয়লেটের যে মালামাল রাখার জন্য যে একটা জানালা রাখতে হয়, এদিকে এখানে 4 ফিট রাখা হয়েছে, 4 ফিট 1 ইঞ্চি রাখা হয়েছে। এখানে গ্লাস ফিটিং করা হবে। গ্লাস ফিটিং করা হলে এই জায়গাটা জিনিসটা সুন্দর হবে। 2 ফিট বাই 2 ফিট গ্লাস ফিটিং করা হলে এই সাইডে গ্লাসটা টেলা দিয়ে মাল তুই ধরবে, এই সাইডে আবার টেলা দিয়ে মালামাল এই সাইডে তুই ধরবে। মানে এটা একটা কেচিং রুমের ভিতরে যে অনেক মালামাল থাকে, ডেস্কি বা আদার্স অনেক কিছু থাকে, এটার ভিতরে তুইতে পারবে। তোমার জন্য কিন্তু এটা একটা সুবিধার কারণে কিন্তু এদিকে জানালাটা রাখা হয়েছে। আপনারাও চাইলে এই বুদ্ধি করে রাখতে পারেন। আর এখন আমি কেচিং রুম থেকে আমার কেচিং রুমের যে কথাগুলো আমি শেষ করছি, এখানে আবার ডেকোরেশনের কাজ করা হবে। এই সাইডে দিয়ে মাঝখানে ডেকোরেশনের কাজ করবে 7 ফুটের উপরে। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, আপনার মতামত তাহলে জানাইতে পারেন। তারপরে আমি এখন চলে যাব বেডরুমে। এই যে দেখেন একটা বেডরুম আছে, কারণ বেডরুমটা হলো 13 ফুট বাই 12 ফিট। 13 ফিট বাই 12 ফিট। একটা দুইটা জানালা আছে। গ্রাম অঞ্চলে যে জানালাগুলো দেওয়া হয় বেশিরভাগ ওই 4 ফিট বা 4 ফিট দেওয়া হয়, আবার অনেকে আছে 4 ফিট বা 4.5 ফিট করে। এটা হলো প্রত্যেকজনের ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা চাইলে এটা আপনারা করতে পারেন, 4 ফিট বা 4.5 ফিটও করতে পারেন, বা 4 ফিট বা 4 ফিটও করতে পারেন। এখানে কোনো মতামত নেই, এখানে যার যে মতামত অনুযায়ী কাজ করতে পারেন। আর এই বেডরুমের লগে একটা টয়লেট বেডরুমের লগে। আর এখানে একটা দরজাই দেখতে পারতেছেন আপনারা 7 ফিট 1 ইঞ্চি ক্লিয়ার রাখা হয়েছে দরজাটা, পাশে 43 ইঞ্চি। আর বাথরুমের দরজাটা তো জানান আপনারা সবাই যে কতটুকু থাকে, যাই এটা আর বলার দরকার নেই। কিন্তু একটা কথা বলবো আপনাদেরকে, যখন একটা কাজ করবেন দেখেন এই পুরা বিল্ডিংয়ের মধ্যে একতলার মধ্যে শুধু একটাই বেডরুম। আর অবশ্যই বলতে পারেন যে এই জায়গাটা কেন রাখা হয়েছে, এখানে ডাইনিংয়ের জন্য রাখা হয়েছে জায়গাটা, ডাইনিং ব্যবহার করবে। আর এখানেও যে এই রুমটা রাখা হয়েছে এটা কিন্তু বিশেষ করে যে জিনিসটা, এটা কিন্তু একটা নমাজের রুম। এখানে ওই যে 5টা দেখা যাচ্ছে, এখানেও ডেকোরেশনের কাজ করা হবে যাতে 5টা না দেখা যায়। আর এটা বিশেষ করে নমাজের জন্য রাখা হয়েছে, যেন এখানেও তারা নমাজ আদায় করবে। এটাই কিন্তু সবচেয়ে উত্তম একটা কাজ, কারণ এই কাজটা সকলে করে না। কিন্তু বিশেষ করে এই কাজটা আপনারা করবেন, যে বিল্ডিং যারা করবেন অবশ্যই এক সাইডে ছোট্ট করে একটা নমাজের রুম বানাইবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা অনেক খুশি হবে। এটা হলো একটা মনের দিক দিয়ে বোঝা যায় যে আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসেন। বিল্ডিং করবেন লক্ষ টাকা খরচ করে, কিন্তু এই জিনিসটা বানানোর প্রয়োজন।
আর উপরে যে জিনিসটা আমি উপরে দেখাবো, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কারণ অনেকেই মনে করেন এত লম্বা ভিডিও দেখবেন না। তারপরে উপরে আমি শর্টকাটে দেখাই দিতেছি যে আসলে বুঝতে পারবেন দেখলে। এখন আমি উপরে চলে এসেছি। উপরে আসার আগে আমি আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু একটা লিভিং রুম, ছোট্ট লিভিং রুম উপরের তালার জন্য। উপরের তালার জন্য যে লিভিং রুমটা আমি আপনাদেরকে দেখাইলাম, উপরের তালার জন্য যে লিভিং রুমটা দেখাইলাম, এই যে লিভিং থেকে আপনারা যখন আপনার বেডরুমে যাওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু এই সাইডে প্রবেশ করতে হবে। এখানে একটা রাউন্ড দরজা করা হয়েছে, কিন্তু এরকম দরজা ফিটিং করবেন, এটা খোলামেলা থাকবে আসার জন্য, প্রবেশ করার জন্য। আর এই যে বেডরুমের যে প্রথম দরজা, এই বেডরুমের হলো দরজা। আর এই বেডরুমের লাগে কী আছে ঢুকেই দেখায় আমি। এটা আছে 14 ফিট বাই 12 ফিট রুম, ভিতর ক্লিয়ার। এটার লাগে এটা আছে একটা টপ বারান্দা আছে। আর এখানে 4 ফিট বাই 5 ফিট একটা সরি 4.5 ফুট বাই 5 ফিট একটা জানালা আছে। আর এখানে একটা টয়লেট আছে, দেখতে পারতেছেন আপনারা, অ্যাটাচ টয়লেট। এখানে অ্যাটাচ যে টয়লেটটা করা হয়েছে, এখানে কিন্তু আবার ফলসাত করা হয় নাই, এটা একবার ডাইরেক্ট 10 ফিট। এখানে ডেকোরেশনের কাজ করা হবে উপরে, যার কারণে এটা করা হয় নাই। আর এখানে দেখেন আপনারা যে ফ্যান লাইটগুলো রাখবেন, এটা অবশ্যই একটু বড় রাখতে হবে, কারণ এটা দেখছেন তো আপনারা যে একবার 10 ফিট উচ্চতা। আর এর বড় রাখবেন, গ্রিল ফিটিং করে দিতে হবে অবশ্যই ফ্যান লাইটও। আর এখানে যে টপ বারান্দা আপনাদেরকে দেখাইলাম, এই টপ বারান্দাটা আছে লম্বা 10 ফিট আর পাশে 3.5 ফিট ক্লিয়ার। পাশে 3.5 ফিট ক্লিয়ার। এখানে চাইনিজ চাল, মানে 3 চাল করা হয়েছে এটা। তো এগুলো ফেন্সি করা হবে, পিলারের মাঝে ফেন্সি করা হবে, প্রত্যেকটা পিলারে ফেন্সি করা হবে। তো যাই হোক, আমি এই রুম থেকে বেরিয়ে এখন আর একটা রুমে ঢুকে আমি দেখাই। উপরে সিস্টেম ভিন্ন, উপরের সাথে নিচের কোনো বেশ মানে সমান নাই, কারণ নিচে একটা বেডরুম, উপরে 3টে বেডরুম। এই যেখানটা আরেকটা বেডরুম আছে। এই বেডরুমে লাগে 2টা জানালা আছে, 4.5 ফিট বাই 4 ফিট, 4.5 ফিট বাই 4 ফিট। আর একটা টপ বারান্দা আছে। আর এখান দিয়ে একটা অ্যাটাচ টয়লেট আছে, দেখতেই পারতেছেন। অ্যাটাচ টয়লেট পাইলাম আমরা 2টে। আর এই টয়লেটটা হলো কমন। আমি এখন ওই যে দেখেন এখানে কিন্তু রাউন্ড শেপ 2টা ব্যবহার করা হয়েছে, এখানে একটা ব্যবহার করা হয়েছে রাউন্ড দরজা, যে আমরা যেটা প্রবেশ করলাম এখন। এখানে যে কমেন্ট একটা বাথরুম করা হয়েছে, দেখেন কমেন্ট টয়লেট। এই যে কমেন্ট টয়লেটটা করা হয়েছে, এইটাই কিন্তু সবাই ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। এই কমেন্ট টয়লেটটা ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন যে এখানে কমেন্ট টয়লেট ব্যবহার করা হয়েছে শুধু 2টে। আমরা 2 বেডরুমে 2টে অ্যাটাচ মানে টয়লেট পাইলাম। আর একটার জন্য আমরা এটা পাইছি কমেন্ট, মানে সবাই যেন ব্যবহার করতে পারে। আর এই রুমটাও আছে আপনাদের যে 12 বাই 13.5 রুমটা আছে, 12 বাই 13.5। আর এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার সাথে একটা টপ বারান্দা আছে, কিন্তু এটার সাথে কোনো অ্যাটাচ কোনো টয়লেট নেই। তো অবশ্যই আপনারা বলবেন আজকে ভিডিওটা যে আপনাদের কাছে কীরকম হয়েছে, যে আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা দেখতে পারতেছেন যে ওয়েদারটা, এটা হলো বিল্ডিংয়ের আরেকটা সাইড, দক্ষিণ সাইড। তে আর জানালার বক্সগুলো, যে টয়লেটের ভিতরে যে জানালা আছে, বক্স করে দিছি আমরা, দেখতে সুন্দর হয়। তো আসলে আপনারা অবশ্যই বলবেন, এখানে ড্রপ হল দেখছেন আমরা নামাইছি, এটা ডাইরেক্ট ফানি ড্রপ নামানো হয়েছে। এই ড্রপের মাঝে কিন্তু বিট ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা অংশ কিন্তু বিট ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা মতামত অবশ্যই আমাদেরকে জানিবেন, যে কোনো সমস্যা থাকলে বলবেন, অবশ্যই ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।